হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভূত ঘন্টাতে আমরা আবার অনেক দিন পর ফিরলাম। আজকে আমি আপনাদের সাথে এই এপিসোডে কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যে ঘটনাটি আমি শেয়ার করব আপনাদের সাথে, সে ঘটনাগুলো সংগ্রহ করা আমার কাছের বন্ধু লাজিমের কাছ থেকে। লাজিমের সাথে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তার সাথে ভৌতিকতার ঘটনা। সে আমার সাথে অনেক ঘটনা শেয়ার করেছে, কিন্তু সবগুলো সে বলতে পারেনি, কিন্তু কয়েকটি আমার সাথে শেয়ার করেছে। যে কয়টি আমার সাথে শেয়ার করেছে তা আজকে আপনাদের সাথে আমি এই ঘটনাগুলো শেয়ার করব। তো ঘটনা বলার আগে আমি বলতে চাই যে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে আমরা ঘটনাটা শুরু করি। লাজিম যখন ক্লাস 4-এ পড়তো, সে তার একটি রুম ছিল। সে একা ঘুমাতে পছন্দ করতো না ছোটোবেলায়, তাই তার দাদি তার সাথে ঘুমাতো। তার দাদি লাজিমকে খুবই ভালোবাসতো এবং আদর করতো, আদর যত্ন করতো, খাওয়িয়ে দিত, তাকে অনেক আদর করতো। তাই ছোটোবেলার থেকে তার দাদি তার সাথে ঘুমাতো, আর লাজিম একা ঘুমাতে খুব ভয় করত। তো একদিন লাজিমের সাথে এমন ঘটনা ঘটলো যেটি বলার বাইরে। লাজিম একদিন রাত 2:30 বাজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তার পাশে দেখে তার দাদি শোয়া নেই। সে মনে করে তার দাদি মনে হয় বাথরুমে গিয়েছে। এই জন্য সে উঠে বাথরুম চেক করার জন্য সে যায়, কিন্তু দেখে তার দাদি সেখানে নেই। তো সে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা শুরু করে, প্রত্যেকটা রুমেই চেক করে, কিন্তু তার দাদিকে পাওয়া যাচ্ছিল না। তাই সে ভাবলো যে দাদি কোথায় গেল। সে সব চেক করে, কিন্তু তার বাবা মার রুমটি চেক করে না, কারণ লাজিম তার বাবা মাকে কখনো ঘুমে ডিস্টার্ব করতো না। তো সে ভয়ে ভয়ে তার রুমে গিয়ে আবার সে ঘুমিয়ে পড়লো, ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সে একা কখনো ঘুমায় না, এই জন্য তার একটু ভয় করে। সে ভাবলো দাদি হয়তো বা নিচে গিয়েছে। বলে রাখা ভালো, লাজিম যেখানে থাকে সে যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংটা তাদের নিজের। সেই বিল্ডিংয়ে কোনো ভাড়াটিয়া না, প্রত্যেক তালায় তালায় তাদের আত্মীয় থাকে। আত্মীয়রা, পরিবাররা, চাচা চাচি, ফুপা ফুপি, তারাই থাকে। তাই লাজিম নিচে যেতে চাইলেও সে যেতে পারতো না। যদি তার মা বাবা জানে যে সে দরজা খুলে নিচে গিয়েছে তার দাদিকে খোঁজার জন্য, তার মা বাবা একটু রাগ করবে। তাই সে নিচে যাওয়ার সাহসটা করলো না, সে তার দাদির জন্য অপেক্ষা করলো। হঠাৎ সেই সময় বাথরুম থেকে পানি ইউজ করার আওয়াজটা আসতেছিল। আমরা যদি বাথরুমে পানি ইউজ করে যে আওয়াজটা আসে, ঠিক সেই আওয়াজটাই বাথরুম থেকে আসতেছিল। তো আরেকটি কথা বলে রাখা ভালো, লাজিম যে খাটে ঘুমায় সেই খাটের ঠিক মাথার ডান পাশে যে দরজাটা আছে, সেই দরজাতে প্রবেশ করলে বারান্দা, আর সেই বারান্দার প্রবেশ করে ডান পাশে গেলেই, সোজা গেলেই তাদের বাথরুম। তাদের বাথরুমটা ছিল বারান্দায় অবস্থিত। অনেকের বাসায় দেখবেন বাথরুম কিন্তু বারান্দায় থাকে, ঠিক লাজিমের বাসার বাথরুমটা ছিল বারান্দায়। তো লাজিম একটু ভয় পায়, কারণ তখন সে চেক করেছিল যে তার দাদি বাথরুমে নেই। তো এই আওয়াজটা আসতেছে কোত্থেকে। লাজিম সাহস করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা করলেও সে যেতে পারতেছিল না, তার কারণ তার মনে অনেক ভয় কাজ করতেছিল। তাই তো লাজিম নিজের খাটেই অপেক্ষা করলো। আরেকটি কথা, লাজিমদের খাটের ওপরে ছিল বড় একটি জানালা। সেই জানালা দিয়ে সব দেখা যেত, মানে বারান্দার যে পরিবেশ পুরোটাই দেখা যেত। আর বারান্দা দিয়ে কোনো আলো প্রবেশ করলে সে আলো সে জানলা দিয়ে তাদের রুমে পড়তো। আর যদি
রুমে পড়ে সেটা তাদের খাটের সামনে যে দেওয়ালটা আছে সে দেওয়ালে আলোটে পড়তো। আর যদি বারান্দায় কেউ দাঁড়িয়ে থাকে সেখানে যে কেউই দাঁড়াক তার ছায়া ঠিক ঘরে সুন্দর স্পষ্টভাবে বোঝা যাবে যে কেউ দাঁড়িয়ে আছে, ছায়াটি এত সুন্দর করে পড়বে। তো লাজিম দেখলো যে বারান্দায় এখান থেকে এখানে কেউ হাঁটাচলা করতেছে। লাজিম ঠিক তাদের ঘরে যে ছায়া পড়তেছে, আলোটি যে পড়তেছিল সে আলোতে দেখতেছে যে ছায়া এখান থেকে এখানে হাঁটাচলা করতেছে। ছায়া দেখে বোঝা যাচ্ছিল যে লোকটি অনেক লম্বা, আর দেখেই বোঝা যাচ্ছিল আকৃতি যে এটি লোক। তো লাজিম চেষ্টা করলো ওই জানালা দিয়ে, যাদের মানে ওর যে খাটটা আছে সে খাটের উপরে যে জানালা, সে জানালা দিয়ে দেখার চেষ্টা করলো যে ওখানে কি। তো সে সাহস করে একটু উঁকি মারে জানালা দিয়ে। সে দেখলো একটি লম্বা বাবরি চুলওয়ালা লোক দাঁড়িয়ে আছে আর এখান থেকে এখানে হাঁটাচলা করতেছে। হঠাৎ করে সে হাঁটা থামিয়ে লাজিমের দিকে তাকায়, দেখলো যে লোকটা খুবই কালো কুচকুচে এবং মানে লাজিমের দিকে তাকিয়ে বিশ্রীভাবে একটি হাসি দিয়ে সে দৌড় মারে বাথরুমের দিকে দৌড় মেরে সে এমন জোরে দরজাটা লাগায় যে লাজিম চমকায় যায়। তো লাজিম কি করে, সে দৌড়ে তাদের আম্মু আব্বুর রুমের ওদিকে যায় দেখে যে তার দাদি এসে পড়ছে। তার দাদিকে সমস্ত কথা খুলে বলে। তো দাদি বলে এগুলো কিছু না, তুমি কি দেখছো বলো। তো দাদির সব কিছু খুলে বলে। তো দাদি ওর সাথে যায়। দাদি যে দেখে যে তাদের বাথরুম ফ্লোরটা রক্তে ভরে আছে আর লোকে একটি বড় দাঁড়কাক মরে পড়ে আছে। তো দাদি এটি দেখে লাজিমের কথা বিশ্বাস করে যে এটা কিভাবে হলো। তো তার দাদিও একটু ভয় পেয়ে যায়। এই জন্য সিদ্ধান্ত নেয় যে আগামীকাল ইমাম সাহেবকে ডাকবেন। ইমাম সাহেবকে ডাকে। ইমাম সাহেব এসে বলে যে আসলে এগুলো কিছু না, ঘরটা মনে হয় নাপাক কিছু আসছিল, এই জন্য এসব দেখা গেছে। আপনারা একটা কাজ করেন, এ বাসায় একটু কোরআন খতম দেওয়ান, তাহলে ইনশাল্লাহ এসব কেটে যাবে, এসব কিছু দেখা যাবে না। তো দাদি কি করলো, লাজিমের দাদি, সে সিদ্ধান্ত নিল যে ঘরে একটি কোরআন খতম দেওয়া হবে। তো কোরআন খতম দেওয়া হলো। কয়েক বছর ধরে আর এমন ঘটনা ঘটে না। তো লাজিমের সাথে এমন কোনো ঘটনা ঘটে না। এই ছিল লাজিমের প্রথম ঘটনা। কিন্তু লাজিমের সাথে ঠিক কয়েক বছর পর আবার একটি ঘটনা ঘটে। এটা একটু বেশি ভয়ঙ্কর, কারণ লাজিম তখন বড় হয়ে গেছিল। লাজিম যখন 4-এ পড়তো, আমি আপনাদেরকে যে কাহিনীটি বললাম এটা লাজিম তখন 4-এ পড়তো। কিন্তু এখন লাজিম যে কাহিনীটি বলবো তখন লাজিম 9-এ পড়ে। তো তখন সে একা ঘুমাতে পছন্দ করতো তখন। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনা নাম্বার 2-এ চলে যাই আমরা। লাজিম ক্লাস 9-এ পড়ে তখন। তার মাকে সে সবসময় হেল্প করতো। বড় হওয়ার পর সে একটু চেঞ্জ হয়েছে। লাজিম তার মাকে অনেক হেল্প করতো। একদিন তার মা একটি কাজ ধরলো, ডিপ ফ্রিজটা পরিষ্কার করবে। তাই তার মা কী করলো, ডিপ ফ্রিজটা খুলে যত মাছ মাংস আছে সব বের করে অন্য ফ্রিজে রেখে দেয়, যাতে ওই ফ্রিজটা পরিষ্কার করতে পারে। কিন্তু কিছু মাংস তার মা বের করতে পারে না, কারণ অনেক মাছ মাংস ছিল যেগুলো বরফে আটকায় আছে, এই জন্য বের করতে পারেনি। আর লাজিমের রুমেই সে ডিপ ফ্রিজটা ছিল। তো তার মা সিদ্ধান্ত নিল বরফ অনেক গলতেও টাইম লাগবে, এই জন্য কী করলো, তার মা ফ্রিজটা ঢাকনা খুলে রেখে দিল, সুইচ অফ করে ঢাকনা খুলে রেখে দিল। আর বলল যে তোর রুমের ফ্যানটা চালু রাখিস, তাহলে বরফগুলো তাড়াতাড়ি গলবে, আমি কালকে সকালে আবার সব
ঠিক করে ফেলবো। তো সে এটাই করলো। লাজিম কথা মতো ফ্যান চালু করলো আর প্রত্যেক দিনের মতো সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাতে যে এত ভয়ঙ্কর ঘটনা ঘটবে তার সাথে, সেটা লাজিম কল্পনা করে নাই। তো লাজিম কি করলো, লাজিম ঘুমিয়েছিল, ঠিক তার 3:30 বাজে তার ঘুম ভাঙে। একটি কারণে ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে যে ডিপ ফ্রিজটা কাঁপাকাঁপি করতেছে আর ভিতরে যে পলিথিন মুচড়ানোর আওয়াজ, সেই আওয়াজটা আসতেছে। তো লাজিম এই আওয়াজে উঠে যায়। উঠে ঠিকই দেখে যে ডিপ ফ্রিজ কাঁপাকাঁপি করতেছে আর পলিথিন মুচড়ানোর আওয়াজ আসতেছে ডিপ ফ্রিজের থেকে। তো লাজিম কি করে, একটু ভয় পেলেও সে সাহস করে উঠে ডিপ ফ্রিজের সামনের দিকে যায়। যে দেখতে চাইতেছিল যে ডিপ ফ্রিজে কী হইতেছে। তো লাজিম যখন ডিপ ফ্রিজে ঠিক 1-2 হাত কাছে যায়, তখন সব নর্মাল হয়ে যায়। ডিপ ফ্রিজ কাঁপাকাঁপি বন্ধ, ওই পলিথিন মুচড়ানোর আওয়াজটাও আসতেছিল না। তো লাজিম তাও থামার পরও তাও যায়, দেখে। পরে দেখে ঢাকনা খোলা, লাইট টাইট জ্বালিয়ে দেখে স্বাভাবিক সব। তো লাজিম সব এগুলো মনে করছে যে কোনো কারণে হয়তো বা হয়েছে। কিন্তু তার মাথায় ঘুরতেছিল যে সুইচ অফ, ম্যাশিংও অফ, তাহলে এটা কাঁপাকাঁপি করলো কীভাবে। লাজিম এত মাথা না খাটিয়ে লাইট টাইট অফ করে আবার ঘুমাতে চলে যায়। কিন্তু আজব কাণ্ড, কোথা থেকে জানি হাড্ডি চাবানোর আওয়াজটা আসতেছে। যেমন আমরা যদি হাড্ডি চাবাই, মাংস খাই, যে আওয়াজটা, ঠিক এমন আওয়াজই আসতেছে। তো আওয়াজটা এমন আসতেছে, মনে হচ্ছে কি কেউ মজা করে সে মাংসটা খাচ্ছে, অনেক মজা করে। তো লাজিম এখন একটু বেশি ভয় পাওয়া যায়। সে উঠে ঘর খোঁজাখুঁজি করে, পাকঘরে যায়, ডাইনিং রুমে যায়, কিন্তু কিছু দেখে না। কিন্তু সে যখন তার ঘরে আসে, তার রুমের যে বাথরুম, সে বাথরুমটা সে দেখে, বাথরুম থেকে আওয়াজটা আসতেছে। তো বাথরুম থেকে আওয়াজ আসার জন্য সে বাথরুম চেক করার জন্য সামনে যায়। সে বাথরুমের দরজাটা খুলে আর সাথে সাথে লাইটটা জ্বালিয়ে সে দেখে যে কি কোত্থেকে আওয়াজটা আসতেছে। তারপর সে দেখে আওয়াজটা ঠিক তাদের হাইকমোড, যে হাইকমোডটি আছে, সে হাইকমোড থেকে আওয়াজটা আসতেছে। তো লাজিম এখন আরও ভয় পেয়ে যায় যে আল্লাহ জানে হাইকমোডে কি, ভিতর থেকে কি আওয়াজ আসতেছে। তো লাজিম কি করে, সে সাহস করে সে কমোডটার দিকে যায়, যে ঢাকনা খুলে, আর ঢাকনা খোলার সাথে সাথে আজব কাণ্ডটি হলো গিয়ে যে অটোমেটিক ফ্লাশ হয়ে যায়। তো এটা দেখে সে অবাক যে কী ব্যাপার, এটা ফ্লাশ হয়ে গেল অটোমেটিক। তো লাজিম এটা দেখে ভয় পেয়ে যায়, আজব কাণ্ড, এটা অটোমেটিক কীভাবে ফ্লাশ হলো, আমি তো ফ্লাশের বাটনটাও চাপ দিইনি। তো লাজিম এসব না ভেবে একটু ভয়ে সেদিন ছিল, সেই রাতে সে তাও কষ্ট করে ঘুমিয়ে পড়ে। সকালে লাজিম উঠে দেখে তার মা কাজ করতেছে, ডিপ ফ্রিজের থেকে সব মাংস সরাচ্ছে। কিন্তু তার মা হঠাৎ করে বলে ওঠে যে কি, আমার ডিপ ফ্রিজ থেকে 5 কেজি ওজনের একটি মাংসের পোটলা পাচ্ছে না। সে এটা শুনে লাজিম একটু বেশি ভয় পেয়ে যায় আর বলে, তাহলে কি কালকের কাহিনীটা কি এটার সাথে জড়িত? তো লাজিম কি করে, তার মার সাথে সব ঘটনা শেয়ার করে। লাজিম এটা বলার পর তারপর তার মা তাকে বলে যে থাক, এটা তো দাদিকে বলিস না, পরে অন্য কিছু মনে করবে, এটা মনে হয় আমাদের কাজের মেয়ে বা ওরাই নিচ্ছে। তো কিন্তু লাজিম তো এটা শিওরভাবেই মেনে নিছে যে এটা জিন পিচাস এসবের কাজ। তো লাজিম এটা ভাবলেও সে কিছুদিনই এই কথা মনে রাখে, পরে আস্তে আস্তে ভুলে যায়। তো এই ছিল লাজিমের কাহিনী। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে লাজিমের কাহিনীটি। তো আমি আরও চেষ্টা করব লাজিমের কাছ থেকে কাহিনী সংগ্রহ করার।
আর আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমরা আবার আপনাদের সাথে দেখা করব পরবর্তী ঘটনায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।